পয়লা বৈশাখের দিন যা যা করবি সারা বছর কিন্তু তোকে তাই তাই হবে, তাই জন্য আজকে ভালোভাবে সব করবি। এটা আমার মা ছোটোবেলায় আমার বহুবার বলতো, আর আমি না সত্যি এটা ভেবে সব তাই তাই ভালো ভালো জিনিসই করতাম। যাই হোক, সকাল সকাল আজ ঘুম থেকে উঠে বর অফিসে চলে যাওয়ার পর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর কিছু জামা কাপড় পরেছিল সেটাও গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না মোটামুটি আমার হয়েই আছে। রান্নার আজকে কোনো বালাই নেই, আজকে শুধু একটু ঘরদোর পরিষ্কার করে নিতে হবে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ভেবেছি স্নানটা সেরে একটা নতুন পোশাক পরবো, কারণ আমার তো পয়লা বৈশাখে এখানে তেমনভাবে নতুন কিছু কেনা হয়নি। আর দেশের থেকে বেশ অনেকগুলো নতুন ড্রেস নিয়ে এসেছি, তার মধ্যে কিছু একটা পরে নেবো সেটাই ভেবেছি। আপনারা তো জানেনই এবার পয়লা বৈশাখ বুধবারে পড়েছে, সেটা হলো ওয়ার্কিং ডেজে। আর ওয়ার্কিং ডেজে এখানে কোনো ছুটি কিন্তু দেওয়া হয় না, তাই জন্য পয়লা বৈশাখ কি অন্যান্য কোনো উৎসব সব কিছুই ওই উইকেন্ডেই পালন করা হবে। তাই এখানে আর আমাদের ওই উইকডেজে কোনো কিছুই পালন করা হয় না। তাই আজকে আমিও বাড়িতে তেমন কিছু রান্না করিনি, শুধু যা ছিল সেটাই করে নিয়েছি, আর যা হবে উইকেন্ডে করা যাবে। ঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি স্নান সেরে পুজোটা দিয়ে নেব। জানেন তো, এখন আমার ঘর গোছানোর প্রতি একটা আলাদা নেশা চলে এসেছে। আমি জানি না আমার মতো অন্যান্য মেয়েদেরও আছে নাকি এই নেশাটা, কিন্তু আজকাল আমার এই নেশাটা বড্ড লেগেছে। জানি এই ঘরগুলো আমাদের রেন্টাল ঘর, কিন্তু তাও ওই যে নিজের সংসার বলে একটু ভালো করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে কার না মন চাই বলুন। তাই যখনই পারি ঘরে টুকটাক করে জিনিস গোছাতে থাকি। গল্প করতে করতে আমার একটা কথা মনে পড়লো, আপনাদের সাথে তা শেয়ার করি। আমরা যে এই ঘরগুলো সাজাই, কিন্তু এই ঘরে কিন্তু আমরা কোনো ড্রিল করতে পারবো না, কোনো আলাদা করে ফটো ফ্রেম দেওয়াল ফুটো করে লাগাতে পারবো না, কিংবা এমন কোনো কাজ করব না যাতে ঘরের কোনো যেমন ছিল তাতে কোনো ক্ষতি হয়। তাহলে কিন্তু বড় সড়ো একটা ফাইন আমাদের ভরতে হয়, যে রুম ওনার থাকে তাকে। জানেন তো, এই ফাইনটা কিন্তু একদম ছোট অ্যামাউন্ট না, খুব বড় একটা অ্যামাউন্ট। আমাদের স্কটল্যান্ডের বাড়িটা ছাড়ার সময় আমাদের প্রায় 800 পাউন্ড গুনতে হয়েছিল, মানে ভারতীয় মূল্যে প্রায় 90,000 টাকার বেশি বলতে পারেন। বলে ভাবুন কতটা রিস্কি এই সমস্ত ঘরগুলোতে থাকা এবং তাকে সুন্দর করে গুছিয়ে তোলা। যাই হোক, আমার গল্প করতে করতে এখানে স্নান প্রায় পুজো শেষ হতে এসেছে। আমি যখনই পুজো করি তখনই হনুমান চালিসা, কৃষ্ণ ঠাকুরের মন্ত্র সবটাই পাঠ করে পুজো দিই। আর জানেন তো, আমার কাছে মনে হয় যে পুজো দেওয়াটা একটা নিষ্ঠার ব্যাপার। মন থেকে ঠাকুরকে ডাকলে ঠাকুর তোমার সব ডাক শুনবে। তাহলে চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে